সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের সাংবিধানিক অধিকার এবং নারীর মর্যাদার পক্ষে দাঁড়াতে। আমরা এখানে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ ছড়াতে উপস্থিত হইনি। গতকাল জাতীয় সংসদে নারীর হিজাব পরিহিত নারী সদস্যকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা দেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম নারী ও পরিবারের হৃদয়ে কষ্টের জন্ম দিয়েছে। সংসদ একটি জাতির সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে আমরা এমন ভাষা ও আচরণ প্রত্যাশা করি যা জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যবোধ ও সম্প্রীতি বৃদ্ধি করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা গতকাল দেখেছি যে সেখানে একজন মুসলিম নারী তার ধর্মীয় বিধান পালন করছেন। এই বিষয়টিকে অত্যন্ত হাস্যরসের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিতে চাই, হিজাব একজন মুসলিম নারীর জন্য শুধুমাত্র একটি পোশাক নয়, এটি আমাদের জন্য একটি ফরজ ইবাদত, আমাদের পরিচয়, আমাদের লজ্জাশীলতা এবং আল্লাহর প্রতি ইবাদতের আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। তাই হিজাবকে নিয়ে কটূক্তি করা শুধুমাত্র একটি পোশাককে অবমাননা করা নয়, বরং অসংখ্য ধর্মপ্রাণ নারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, আর মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। সুতরাং একজন মুসলিম নারী যখন হিজাব বা পর্দা পালন করবে, তখন তিনি তো আসলে কোনো ব্যক্তি বা দলের প্রতিনিধিত্ব এখানে করছেন না, বরং তিনি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করছেন। গতকালকে আমরা অত্যন্ত বিস্মিত এবং ব্যথিত হয়েছি আরেকটা কারণে, যে এমন বক্তব্যের সময় অন্যান্য সংসদ সদস্যদেরকে সেখানে হাস্যরস করতে এবং টেবিল চাপড়াতে দেখা গিয়েছে। আরো দুঃখজনক হলো, সেখানে নারী সদস্যরা উপস্থিত ছিলেন। একজন নারীর ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত মর্যাদাকে সেখানে খাটো করে দেখানো হচ্ছে, সেটি তো কোনোভাবেই উৎসাহিত ও সমর্থনযোগ্য হতে পারে না। সংরক্ষিত নারী আসনগুলো তাহলে কেন রাখা হয়েছে? আমরা বিশ্বাস করি যে ভিন্ন মত থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু বিদ্রুপ বা উপহাস, অবমাননা কখনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই, মত প্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাধীনতারও তো একটা নৈতিক সীমারেখা রয়েছে। অন্যের ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশীলন কিংবা ধর্মীয় পরিচয়কে উপহাস করার নাম কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। বাংলাদেশ একটি বহুমাত্রিক ও বহুধর্মীয় রাষ্ট্র। এদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালন এবং ধর্মীয় পরিচয় ধারণ করার অধিকার দিয়েছে। একজন নারী হিজাব পরবেন কি পরবেন না, সেটা তার ব্যক্তিগত এবং ধর্মীয় স্বাধীনতা। এই স্বাধীনতাকে সম্মান করা তো প্রত্যেক নাগরিকের দায়িত্ব, বিশেষ করে জনপ্রতিনিধিদের। আমরা গতকাল সংসদে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যে নিন্দা জানাচ্ছি এবং আশা করছি অতি সত্বর তিনি তার বক্তব্য প্রত্যাহার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবেন। আজকে দেশের মানুষ সংসদে দেখতে চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আলোচনা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান ও দুর্নীতি প্রতিরোধের আলোচনা, সেই সাথে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি দেখতে চায়। মানুষ আপনাদের কাছে দেশ গড়ার পরিকল্পনা শুনতে চায়। তারা দেখতে চায় এমন সংসদ যেখানে জনগণের সমস্যার সমাধান নিয়ে কথা হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে কখনো কখনো এইসব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়াল করে সেখানে একজন নারী কি পোশাক পরছেন, কাকে চেনা যাচ্ছে, কাকে চেনা যাচ্ছে না, সেগুলো এ ধরনের অনর্থক এবং বিভেদ সৃষ্টিকারী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ন্যায়বোধের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। এই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত জনতা, এবার বক্তব্য রাখবেন খাদিজা আক্তার, সহকারী প্রশিক্ষণ বিভাগ, ঢাকা মহানগরী উত্তর। উপস্থিত আজকের সাংবাদিক ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। আমি তো মানুষ, আমি তো নারী, স্বকীয়তায় ভাস্বর,
হিজাব আমার অন্তরে টান, শোনো অহংকারী নশ্বর। কটাক্ষের বিষ বাষ্পে মেরুদণ্ড কি ভাঙবে আমার? আমি তো অটল, আমি তো পাহাড়, এটুকু জেনে রাখো। আর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই জন্য যে গতকাল সরকার দলীয় এমপি জনাব মনিরুল হক চৌধুরী মহান সংসদে হিজাব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে। জাতীয় দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য করাটা মোটেও কাম্য নয়। বিগত স্বৈরাচারের সময় তারা যেভাবে ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, হেজাব ও নিকাবের উপরে দমন পীড়ন চালিয়ে অবমাননাকর অবস্থার সৃষ্টি করেছে, ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছে, এরাও কি একই ধরনের কাজ করে স্বৈরাচারের পথে হাঁটতে শুরু করেছে? জাতীয় সংসদ সহ বিভিন্ন জনপরিসরে হিজাব বা বোরখার মতো ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানে। হিজাব পরিধান করা বা না করা একজন মেয়ের